আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো গাজীপুর বিআরটিসি প্রকল্পের যেন মাদকের আস্তানা। তো চলুন দেখা যাক। দেশের ইতিহাসের একের পর এক রেকর্ড গড়ছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। দেশবাসীকে শান্তির স্বপ্ন দেখানো এই পথ এখন দুর্ভোগের আরেক নাম। দিনের আলো যতটা দৃষ্টিনন্দন, অন্ধকার নেমে এলেই ঠিক ততটা ভয়ঙ্কর বিআরটি প্রকল্পের এই সড়কটি। গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত এই পথ এখন অপরাধের হটস্পট। একের পর এক ছিনতাই আর খুনের ঘটনায় আতঙ্ক বেড়েছে জনমনে। তাই তো নগরবাসীর প্রশ্ন, এই ভয় থেকে মুক্তি মিলবে কবে? ছু মেরে সর্বশান্ত করে দেওয়া গাজীপুরবাসীর নিত্যদিনের ঘটনা। বিআরটি সড়কের দুই পাশের বস্তিগুলো এক একটি মাদকসেবীদের আস্তানা। সূর্য ডুবলেই তাদের আনাগোনা বাড়ে সড়কেও। তত্ত্ব বলছে মাদকের টাকা যোগান দিতেই একের পর এক ঘটছে অপকর্ম। তারপর আলোহীন ফাঁকা স্টেশনগুলি আতঙ্ক বাড়ায় আরও কয়েক গুণ। কেউ যদি বাসের জানালার পাশে বসে ফোনে কথা বলে, এরা রানিং গাড়িতে টান দিয়ে নিয়ে যায়। আর বাস থেকে নামার পর টার্গেট করে পিছু পিছু হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে নির্জন জায়গা পেলে হঠাৎ করে ঠেক দিয়ে সব কিছু নিয়ে যায়। সাধারণ মানুষ জানায় জীবনের কোনো নিরাপদ নেই। শুধু রাতে নয়, দিনেও ঘটে ছিনতাই। বাধা দিলে দিতে হচ্ছে প্রাণ। 5 দফায় মেয়াদ বাড়িয়েও প্রকল্পের কাজ শেষ না হওয়ায় আইনের সেবাও মিলছে না সহজে। পুলিশ জানিয়েছে দফায় দফায় সহায়তা চেয়েও সাড়া মেলেনি বিআরটি কর্তৃপক্ষের। গাজীপুরবাসীর এই বিস্ফোরার দায় নিতে চাচ্ছে না সিটি কর্পোরেশনও। এরই মধ্যে রাষ্ট্রের 4000 কোটি টাকা ব্যয়ের পর অবশেষে অভিভাবকহীন এই প্রকল্পের যুক্তিগতা যাচাই পুনরায় সিদ্ধান্ত নিতে চায় নীতি নির্ধারকরা। প্রকল্পের পরিচালক মোহাম্মদ আবুল হোসেন জানায়, সিসিটিভি বা যেটাই হোক, প্রকল্পের কাজ শেষ না হলে কোনো কিছুই সম্ভব না। প্রকল্পের এই ব্যর্থতার কথা অনেক আগেই কর্তৃপক্ষকে জানিয়েছিল নগরীর মাস্টারমাইন্ডের দায়িত্ব থাকা ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েডের বিশেষজ্ঞ দল। তবে কে শোনে কার কথা? এমন বাস্তবতায় নগর পরিকল্পনাবিদরা বলেছেন, ইমোশনাল নয়, এবার সিদ্ধান্ত নিতে হবে গাজীপুরবাসীর কথায় বিবেচনায়। বিআরটি প্রকল্প কেন্দ্রিক অপকর্মের অভিযোগে এরই মধ্যে 1000-এরও বেশি অপরাধীর তালিকা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কিরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।